নমস্কার। ভালো আছেন তো সবাই? দেখুন, কালকে মোবাইলের একটু যোগাযোগ ব্যবস্থা নিয়ে বলছিলাম। মোবাইলের অবদানের কথা। আজকে আরও একটা অবদানের কথা বলি। সেটা হচ্ছে ওই যোগাযোগ ব্যবস্থার মধ্যেই পড়ছে। এই যে প্রতিদিন আমরা WhatsApp বা মেসেঞ্জারে এই যে একটা গুড মর্নিং লেখা বা ফেসবুকে যে একটা এই যে গুড মর্নিং একটা পোস্ট করা, এটার কিন্তু অনেক দাম আছে। প্রতিদিন তো সবাইকে ফোন করা সম্ভব নয়। কিন্তু এই যে একটা মেসেজ আপনি দিয়ে দিচ্ছেন গুড মর্নিং বলে, তাইতে কিন্তু আপনার পরিচিতরা জেনে যাচ্ছে আপনি ঠিক আছেন। এটা উম আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি। আমার এরকম আমি তো বলেইছি অনেকদিন ধরেই আমি ফেসবুক করি। এই গুড মর্নিং পাঠানোটা হোয়াটসঅ্যাপে আমার একটা রেগুলার রুটিন কাজের মধ্যে থাকে। যখন আমার করোনা আক্রান্ত হই, তখন আমি ৩-৪ দিন কোনো পোস্ট করিনি। সেই থেকে অনেকেই যারা সবাই তো আর জানে না আমি অসুস্থ হয়ে গেছি। অনেকেই তখন আমাকে পোস্ট করতে আরম্ভ করলো যে, "আপনি ভালো আছেন তো? আপনার পোস্ট নেই কেন? আপনার কোনো পোস্ট দেখছি না কেন?" এই যে একটা দুশ্চিন্তা, এই যে একটা চিন্তা, অর্থাৎ রোজ যে মানুষটা পোস্ট করছে, সেই মানুষটা যদি হঠাৎ পোস্ট না করে, তাহলে হয়তো তার কিছু বিপদ-আপদ হতে পারে। এই মেসেজটা কিন্তু ফেসবুক দিয়ে দেয়। এর ফলে হচ্ছে কি আমি আমিও জানলাম যে কারা ঠিক আমাকে মিস করে। অর্থাৎ আমার আমি যে রুটিনলি যে দিচ্ছি তার উত্তরে রুটিনলি দিচ্ছে সেটা কিন্তু না। সত্যিকারেরই তারা আমাকে মিস করে। এরকম আমি আমার নিজের অভিজ্ঞতা। আপনারাও নিশ্চয়ই জানবেন, আপনাদেরও অভিজ্ঞতা হবে যে ফেসবুকের মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মধ্যে দিয়ে এই যে ছোট্ট একটা কথা গুড মর্নিং একটা পোস্ট পাঠানো, এইটার কিন্তু অনেক মূল্য আছে। এরপরে আপনার আরো একটা বলছি যে এখন আমাদের বিভিন্ন গ্রুপ করা আছে। সবাইরই আছে নিশ্চয়ই গ্রুপ, যারা ফেসবুক করেন করেন। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকে। বন্ধুদের মধ্যে, ভাই-বোনেদের মধ্যে একটা গ্রুপ থাকে। সেই গ্রুপটা কিন্তু খুব ভালো জিনিস। যে যার পোস্ট হচ্ছে, কিছু হচ্ছে, সে সেখানে পোস্ট করে দিচ্ছে। কারো জন্মদিন হোক, বিবাহ-বার্ষিকী হোক, সেখানে একটা সবার তো সবসময় সব কথা মনে থাকার কথা নয়। সে কেউ একজন মনে করে পোস্ট করে দিল। সঙ্গে সবাই তাকে উইশ করা, এই একটা ছবি পোস্ট করা। এই জিনিসটা কিন্তু একটা ভীষণ ভালো জিনিস। আরো একটা ভালো জিনিস হচ্ছে যে আপনি একটা মেসেজ করেছেন, একটা প্রোগ্রাম করবেন। আপনি ১ম একটা গ্রুপে পোস্ট করলেন যে এরম দিন যদি একটা করা যায়, কার কি অসুবিধে আছে? কারণ জনায় পোস্ট করাচ্ছে, জনায় মেসেজ করাচ্ছে। এই গ্রুপে পোস্ট করা অনেক সুবিধে। সবাই দেখে নিচ্ছে এই যে একটা গ্রুপ একটা এই দিন যদি একটা প্রোগ্রাম করা হয় বা এই দিন যদি একটা প্রোগ্রাম করা হয় কেমন হয় এবং সকলের মতামত কী? এই এই এইটা কিন্তু একটা বিশাল ভালো জিনিস। এই যে যোগাযোগ মেসেঞ্জারেও আপনি চ্যাটিং করছেন, কথা বলছেন, এই যে চ্যাটিং করা, এটারও কিন্তু একটা ভালো মূল্য আছে। টাইমও সময়ও কাটে, আবার ভালোও লাগে। নানা রকম কথা আলোচনা করা যায় আপনার বন্ধুর সঙ্গে বা ফেসবুক ফ্রেন্ড যারা যাদের আপনি কোনোদিনই দেখেননি, এই চ্যাটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার বন্ধুত্বটা অনেক গাঢ় হয়ে যায়। এবং আমার ব্যক্তিগতভাবে আমার হয়েছে এরকম একটা গ্রুপের সঙ্গে মিট করে তারপরে তাদের সঙ্গে ওই ইন্ডিভিজুয়ালি একজন দুজন করে চ্যাটিং করতে এমন হয়ে গেছে যে তারা কয়েকজনের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় হয়েছে। আবার কয়েকজন আছে তাদের সঙ্গে হয়তো পরিচয়ই হয়নি। কিন্তু কথা যখন বলি, চ্যাটিং যখন করি, তখন মনে হয় না যে তারা অনেক দূরের বন্ধু। এই যে ফেসবুক মানে মোবাইলের এই যে একটা প্লাস পয়েন্ট, এই প্লাস পয়েন্টটা কিন্তু খুব একটা কেউ অস্বীকার করবেন না। আশা করি যারা আ মোবাইল ব্যবহার করেন। একটা গুড মর্নিং কিছু না। একটা গুড মর্নিং পাঠানো মানেই ঠিক আছে, আমি আছি, ঠিক আছি, সঙ্গে আছি। এই যে সঙ্গে থাকা, সকালবেলা একটা উইশ করা, অর্থাৎ তোমাকে আমি মনে রাখলাম, তোমার কথা আমার মনে আছে। এই জিনিসটার কিন্তু ভীষণ মূল্য। এখন তো সবাই ব্যস্ত। অনেকে দূরে থাকে। যোগাযোগ করা। বিশেষ করে আমরা যারা বয়স্ক হয়ে গেছি সবসময় যোগাযোগ করাও সম্ভব না। আত্মীয়স্বজনের বাড়ি যাওয়াও এখন অনেক কমে গেছে। কারণ লোকের তো সময় নেই। যার জন্যে ওই মেসেজটাই একটা কিন্তু বিশাল ভরসা এবং বিশাল যোগাযোগ। আপনাদের কি মনে হয়? আপনারা নিশ্চয়ই সবাই আমার সঙ্গে একমত হবেন। যদি একমত হন তো জানাবেন যে কতটা সুবিধে আর
কতটা ভালো লাগার সঙ্গে মিশে থাকে। আবার একটা ব্লগ নিয়ে আসবো, ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালোবাসা রইলো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে।